হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে এবং ভিন্ন স্বাদের একটা রেসিপি অফিস কিংবা বাচ্চাদের টিফিনে। আপনার হাতে যদি সময় কম থাকে, ঝটপট 10 মিনিটের ভিতরে এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। এর মধ্যে 1 কাপ চালের গুঁড়া, 1 কাপ আটা, কুচানো পেঁয়াজ, টমেটো কুচি, ধনেপাতা কুচি, স্বাদমতো লবণ, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা কুচি, হাফ চা চামচ আদা রসুনের পেস্ট। আর এবার এটাকে অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিতে হবে, একসঙ্গে জল ঢালবেন না। এই ব্যাটারটা খুব বেশি ঘন এবং খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম রাখতে হবে। দেখুন আমার এইরকম ব্যাটারটা হবে। আবার আমি এখানে সামান্য জল দিয়ে দিলাম। এইরকম ঠিক হবে ব্যাটারটা। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে তেল ব্রাশ করে দেব। আর একটা মেজারিং কাপে যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দেব। আপনারা চাইলে এর সাইজটা ছোট কিংবা বড় করতে পারেন। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে। আমার এক সাইড হয়ে গেছে, এবার এটাকে আমি উল্টে দেব। আবার এটাকে আমি উল্টে দেব। দেখুন এইরকম হবে। এটা আমার তৈরি হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। একই প্রসেসে আপনাদের আর একটা করে দেখাচ্ছি। আবার ব্যাটারটা দিয়ে এটাকে আমি ছড়িয়ে দেব। এটা আচারের সঙ্গে খেতে খুব ভালোই লাগে। আপনারা চাইলে সসের সঙ্গেও খেতে পারেন। আমার এটা হয়ে গেছে। এটাকে আমি এবার তুলে নেব। দেখুন কত নরম হয়েছে। ছোট বড় সকলেই এটা পছন্দ করবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।